ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ ভূগোলের 100খানা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেগুলো ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং রেলওয়ে এবং এনটিপিসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে উঠেছিল? উত্তর হলো তাম্রলিপ্ত। 2 নম্বর, হাঙর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত? জুনপুট। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? চীনামাটি। পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্চ পাওয়া যায়? দার্জিলিং। কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়েছে? 1989। হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপন্ন হয়? হুগলি। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জাংশন আদ্রা কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। ভাগীরথী ও অলকনন্দা কোথায় একত্রে মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? বীরভূম। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটা? সন্দাকপু। উচ্চতা হল 3630 মিটার। পশ্চিমবঙ্গের কোন জেলায় অত্রেয় নদী প্রবাহিত হয়েছে? দক্ষিণ দিনাজপুর। শিলিগুড়ি চা নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে? 1976 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তোমরা শেয়ার করছো না, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে, সেটি আসে কোথা থেকে? আরব সাগরীয় প্রবাহের ফলে। জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তোরসা। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয়? বর্ধমান। পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? শ্রীরামপুরে। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? ঘুষুরিতে। পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকা চাষ হয়? কোচবিহার। গম্ভীরা কোন জেলার লোক উৎসব? মালদহ। পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সাদুয়ারে। ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়? ত্রিবেণী। পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড, আর যদি বলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে, তাহলে 8 মিনিট 20 সেকেন্ড। দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? গ্রেট ব্রিটেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তোমরা একদমই শেয়ার করছো না। বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? নবদ্বীপ। পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কত সালে গঠিত হয়? 1991 সালে। আয়তন পশ্চিমবঙ্গের প্রায় কার সমান? হাঙ্গেরি দেশের সমান। পশ্চিমবঙ্গের বনভূমি শতকরা কত আয়তন? 14.2 আয়তন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল সন্দাকফু। পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয়? মংপুতে। দুর্গাপুর ডিএসসি কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়? সুইডেন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেয় কারণ ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীববৈচিত্র্যের প্রাচুর্য থাকার জন্য। নেক্সট প্রশ্ন, দামোদর নদী একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিলিত হয়েছে? মুন্ডেশ্বরী। রাঢ় অঞ্চলে গড় বৃষ্টিপাত কত? 140 সেমি। পশ্চিমবঙ্গের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 33%। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কত? 175 সেমি। নিউমাটোফোর হল ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড়। শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ। পূর্ব কলকাতা জলাভূমি থেকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে রামসার স্থান নামে। পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়ায় কোথায় কার্যকরী হয়েছে? ফলতাতে।
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়ি। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি? হুগলি। পুরুলিয়ার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়ার আদ্রা কেন বিখ্যাত? এটি একটি রেল জংশন। বালুরঘাট জেলার সদর শহর কোনটি? দক্ষিণ দিনাজপুর। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? হলদিয়া। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গোর্গাবুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকফু। পশ্চিমবঙ্গের কোন স্থানে টেলিফোনের তার নির্মাণ করা হয়? রূপনারায়ণপুর। কলকাতা প্রথম কটন মিল কত সালে স্থাপিত হয়? 1818 সালে। পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট? জলপাইগুড়ি বিভাগ। 2015 সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল? 20টি। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন আর রাজ্যে অধিক সংখ্যক পাটকল দেখা যায়? অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আধুনিক যন্ত্রচালিত কাগজের কল গড়ে উঠেছে? বালি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম জেলাকে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। পশ্চিমবঙ্গের কোন জেলায় ভাওয়াইয়া গাওয়া হয়? কোচবিহার। ভারতের সমগ্র ভূমি এলাকায় প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে আছে? 2.6%। ভারতের সমগ্র ভূমি এলাকায় প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে আছে? 2.6%। পশ্চিমবঙ্গের ভূমি এলাকায় ঢাল কোন দিকে? দক্ষিণ পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের কত শতাংশ ভূমি এলাকা বনভূমির অন্তর্গত? 14%। কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নাই? চীন। পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ হয়েছে? 31A। 2015 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ফুড পার্কের সংখ্যা কটি ছিল? 12টি। দার্জিলিং ও কার্শিয়াং জেলার মধ্যে অবস্থিত টাইগার হিলের উচ্চতা কত? 2590 মিটার। মহানন্দা সমতল ভূমি এলাকাটি নিচের কোন অংশের সঙ্গে যুক্ত? মুর্শিদাবাদ। বক্সা পার্বত্য গিরিপথ প্রধানত কোন জেলার সাথে যুক্ত? জলপাইগুড়ি। বারেন্দ্রভূমি প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত? মালদা। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কোন নদী বৃষ্টি জল দ্বারা পুষ্ট নয়? তিস্তা। কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? তিস্তা। বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম কত উচ্চতায় অবস্থিত? 2258 মিটার। পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি মোটামুটি কী ধরনের? আর্দ্র স্যাঁতস্যাঁতে জলভূমি। কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশদ্বার নামে পরিচিত? জলপাইগুড়ি। নিচের কোনটি পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদী? ময়ূরাক্ষী। নিচের কোনটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তিস্তা নদীর। পশ্চিমবঙ্গের সরকারি মৎস্য জাতীয় খাবার বাজারজাতকরণের সংস্থা কোনটি? বেনফিস। দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? মালদা। পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অংশ? 1%। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ। নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গের উৎপত্তি লাভ করেছে? দ্বারকেশ্বর। নিচের কোন জাতীয় সড়কটি ফারাক্কা ব্যারেজকে অতিক্রম করেছে? 34 নম্বর। নিচের কোনটি এই প্রশ্নটা মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে। রায়গঞ্জ জেলার সদর কোন নদীর তীরে অবস্থিত? কুলিক। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? চোপড়া। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলের নাম কি? চোপড়া। পশ্চিমবঙ্গের সরকারি জলজ প্রাণী কোনটি? শুশুক। পশ্চিমবঙ্গে
কোন শহরে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? কৃষ্ণনগর। অনেক সময় অপশনে নদিয়াও থাকে। মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা মেদিনীপুর পূর্ব এবং মেদিনীপুর পশ্চিম গঠিত হয়? 1 জানুয়ারি 2002 সালে। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা কবে করা হয়? 1 মার্চ 1986। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখতে পাওয়া যায়? জলদাপাড়া। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন অক্ষরেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের কোথায় স্ট্রবেরি চাষ হয়? নদিয়াতে। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আয়তনে কততম? 13তম। পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সিংহ কোনটি? মামাভাগ্নে। তোমরা কমেন্ট করে জানাবে এই মামাভাগ্নে পাহাড় ভারতের কোন জেলার মধ্যে বা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে রয়েছে? রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত? দ্বারকেশ্বর ও শিলাবতী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। তোমরা একদম শেয়ার করছো না আমার ভিডিওগুলো, অনেক পরিশ্রম হয় ভিডিওগুলো তৈরি করতে, তোমরা একটু শেয়ার করো। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের সমাবেশ ঘটেছে কোথায়? সল্টলেক সেক্টর 5। মাতলা নদী কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গ মহানদীর ডান তীরে ঢেউ খেলানো সমভূমি কী নামে পরিচিত? এটা বারিন্দ হবে, বারিন্দ করে দিয়েছে, বারিন্দ হবে এটা। কলকাতাকে প্রসাদ নাগারি আখ্যা দিয়েছিলেন কে? রবার্ট ক্লাইভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি থাকার জন্য।